দেখো দেখো সূর্যি মামা কেমন রেগে আছে আমাদের উপর। আমরা খুঁজে বেড়াচ্ছি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কিন্তু সূর্যি মামা বলছে না, তোমাদেরকে এই তাপেই থাকতে হবে। কি করব বলো? দেখো সূর্যি মামা একদম রেগে মেগে তেড়ে উঠে এসেছে। কিছু করার নেই, আমাদের ফ্ল্যাট থেকে দেখাচ্ছি তোমাদের কি তাপ। তো সকালবেলায় উঠে গেলাম, সবাইকে গুড মর্নিং। এবার সকাল সকাল আমার ছেলেদের রেডি করে স্কুল পাঠানোর পালা। ওদেরকে রেডি করে দিলাম। কিচ্ছু খাবে না, কিচ্ছু খেয়ে যাবে না, হরলিক্স খেয়ে যাবে না, মর্নিং স্কুল। তো একটু গ্লুকন-ডি গুলে দিলাম, আর ব্যাগেও সাথেও আমি দিয়ে দিয়েছি গ্লুকন-ডি। চলো স্কুল পৌঁছে দিয়ে আসি, আমিও যাচ্ছি তাদের সাথে। আমি একটুখানি চা বিস্কিট খেয়ে নিয়েছি, তারপরে ওদের সাথে রওনা দিলাম স্কুলে। স্কুলে টোটো করে যাচ্ছি, কারণ আমি এখন পুল কার্ডটা অফ করে দিয়েছি। আর স্কুলে যাওয়ার পথে দেখতেই পাচ্ছ রাস্তায় সেরকম লোক নেই এই সময়, এখানে একদম জমজমাট ভিড় থাকে। স্কুলে পৌঁছে গেল। স্কুলে পৌঁছানোর পর ওদের যথারীতি ক্লাস শুরু হয়ে যাচ্ছে। যাওয়া আসাটাই প্রবলেম, কারণ স্কুলের মধ্যে এসি থাকে। এবার আমরা বাড়ি ফিরে এসে দুপুরবেলায় একটু লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। তারপরে বিকেলবেলায় রেডি সেডি হয়ে চলো অনেক দিন রেস্টুরেন্টে খাওয়া হয়নি, খেয়ে আসি। দুই ভাইয়ের মারামারি করার পর একটুখানি স্ন্যাক্স খেয়ে নিলাম। স্টার্টারে পেট ভরে গেল আমাদের, তাই খাবারটা বাড়ি নিয়ে চলে এলাম। এখন আমার খেতে ইচ্ছে করছে না। ছেলে বলল, মা আমাকে একটু খেতে দাও। তাই নান আর বাটার চিকেন ওকে দিয়ে দিলাম। তার সাথে আমি ভেজ পোলাও, ভেজ বিরিয়ানি এগুলোও সব এনেছিলাম, অনেক কিছু। ওগুলো এখন আমার ইচ্ছে করছে না, তাই তোমাদেরকে দেখালাম না, শুধু বলে দিলাম। ছেলে শুধু বাটার নান আর চিকেন বাটার মশালা পছন্দ করে, তাই ওটা খেয়ে নিল। খেয়ে দিয়ে এবার ওরা ঘুমোবে। আর দেখো কি সুন্দর কালারটা আছে। আমি ওইখান থেকেই বারবার খাই, কারণ খেতে ওটা খুব টেস্টি। আমি এটা মেহকে পাঞ্জাব রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছি। তোমরা পারলে একবার ট্রাই করে দেখো। এটা আছে কলকাতার অ্যাক্সেস মল নিউ টাউনে। আমি ওইখানেই গেছিলাম। ওইখান থেকে এসে ওদেরকে খাওয়াচ্ছি। ওরা, বড় ছেলেও খেলো না, ছোট ছেলে খেয়ে বলছে খুব ভালো হয়েছে, টাটা।